চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে রাজস্ব খাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, আবেদন করতে হলে আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, ইনশাল্লাহ সকল ধরনের বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাজস্ব খাতে কিন্তু একটু খেয়াল করবেন, এখানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে রাজস্ব খাতভুক্ত অস্থায়ী পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ। আমরা নিচ থেকে উপরে উঠবো, কি কি পদ রয়েছে সেটা জানিয়ে দেব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক পদ 60টি শূন্যপদ রয়েছে, একটি দুইটি না 60টি শূন্যপদ রয়েছে। এখানে আপনার 20 নাম্বার গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিকে কিন্তু বেতন। একটু খেয়াল করবেন, একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু ভাই চতুর্থ শ্রেণীর চাকরি। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে সর্বনিম্ন, উচ্চ মাধ্যমিক তারাও আবেদন করতে পারবেন, মাধ্যমিক তারাও পারবেন, এসএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে এখানে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ রয়েছে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মুসলমান ভাই বোনরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এখানে একটু বিষয় আলোচনা করি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ রয়েছে 16 নাম্বার গ্রেড। এখানে আপনারা একটু খেয়াল করবেন, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় পাস, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে গতি বাংলায় 20, ইংরেজি 20 কিন্তু থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ইত্যাদি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তার মধ্যে একটু বলে দেই, আপনারা যদি ঘরে বসে নির্ঝামেলায় যদি আবেদন করতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এটা হলো পার্সোনাল নাম্বার। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করে দেওয়া যাবে এবং এই পদের পরীক্ষার জন্য, পড়াশোনার জন্য, যেহেতু লিখিত পরীক্ষা হবে, পড়াশোনার জন্য কি দিক নির্দেশনা সহ একটা সাজেশন কিন্তু আছে, সেটাও দিতে পারবো। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পারছেন। পরে এটা 2টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয় হইতে কিন্তু স্নাতক ডিগ্রি পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। 7 লিপিকার কম্পিউটার অপারেটরের প্রতি মিনিট আপনার ইংরাজি 70, বাংলায় 50 কিন্তু গতি থাকতে হবে। ইমেল, ফ্যাক্স পরিচালনার কিন্তু দক্ষতা আপনাদের থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন এখানে কিন্তু ভাই আবেদনের ডেট সব দিয়ে দিয়েছে। 26 জানুয়ারি 2025, 26 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদন শুরু, যা 25 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত, মানে মোটামুটি 1 মাস সময় পাবেন। তাই যারা আবেদন করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। ত্রুটিমুক্ত নির্ঝামেলা আবেদনগুলো করে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ রিজিক আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেই দেবে। রিজিকের মালিক আল্লাহ। আপনারা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।